মানে এমন সুন্দর দই বসেছে, ছুরি দিয়ে কাটা যাবে। মাত্র একটা উপকরণ দিলেই কিন্তু আপনারা 10 মিনিটের মধ্যে এত সুন্দর দই বসাতে পারবেন। কোনো রকম কর্নফ্লাওয়ার, জিলেটিন এখানে কিছুই ব্যবহার হয়নি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে মিষ্টি দই কিন্তু সবাই ভালোবাসে, তো বাজার থেকে কিনে খেতে হয় অনেক চড়া দামে। আজকে আমি 1 কাপ দুধ দিয়ে মাত্র 10 মিনিটে মিষ্টি দই বানিয়ে দেখাবো। কোনো রকম জল কাটবে না, খুব সুন্দরভাবে জমবে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাকে এই পর্যায়ে কোনো রকম খুন্তি লাগাবো না, চিনিটা ক্যারামেল তৈরি করব। ক্যারামেলটা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। চিনিটা কিন্তু এই পর্যায়েই রাখতে হবে, এর বেশি লাল করলে কিন্তু তেতো হয়ে যাবে। এখানে নিয়েছি 1 কাপ দুধ। উনুনের জাল বা গ্যাসের কিন্তু আঁচটা কমিয়ে দুধটা দিতে হবে, খুব সাবধানে। দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব। দুটো এলাচ নিয়েছি, এলাচটা দিয়ে দেব। এই দইটা যেহেতু কম সময়ের মধ্যে বসাচ্ছি, পারফেক্ট মিষ্টি দই কিন্তু মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। তার জন্য এখানে একটা সিক্রেট উপকরণ ব্যবহার করছি, সেটি হলো দুটো ব্রিটানিয়া বিস্কিট। এতে করে জলও কাটবে না, দইটা ভালো জমবে এবং কি মানে দইয়ের স্বাদটাও ভালো হবে। এই বিস্কিটটাকে গুঁড়ো করে নেব। দুটো বিস্কিট নিয়েছি। এই যে দেখুন, 1 টেবিল স্পুন মতো বিস্কিটের গুঁড়োটা হয়েছে। দুটো বিস্কিট নিয়েছি। যেহেতু দুধটা আগে থেকেই আমার জাল দিয়ে ঘন করা ছিল, তো এখানে খুব বেশিক্ষণ ফোটাইনি, নাবিয়ে নেব। দুধটা নামিয়ে আমি এক সাইড করে রেখে দিচ্ছি, এটা ঠান্ডা হতে থাকুক। দুধটা ঠান্ডা হতে হতে এখানে যে আমি বিস্কিটের গুঁড়োটা নিয়েছি, এর মধ্যে 2 টেবিল স্পুন আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি, জল ঝরানো টক দই। বিস্কিটের গুঁড়ো আর টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দইটাকে আমি বিস্কিটের সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, একদম ক্রিমের পর্যায়ে চলে এসছে। আর ততক্ষণে এখানে দুধটা কিন্তু মানে উষ্ণ গরমে অবস্থায় চলে এসছে, মানে আঙুলটা ডোবানোর সহ্য ক্ষমতা অনুযায়ী সেইভাবে কিন্তু দুধটা গরম থাকতে হবে। টক দইয়ের মিশ্রণটা কিছুটা নিয়ে নিচ্ছি। আর এই বাটিটাতেই বসাবো। এইভাবে কিন্তু টক দইটা গায়ে একটু লেগে থাকবে। হ্যান্ড উইস্কার দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেব। খুব বেশি গরম অবস্থায় কিন্তু দই মোটেও দেওয়া যাবে না, না হলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। এই বাটিটাতেই আমি নিয়ে নিচ্ছি। এই যে এইভাবে কিন্তু আমি কড়াইতে দিয়ে দেব। আগে থেকে কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। কড়াইতে আগে থেকে জল দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এটা এবার 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। এই যে এটা এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর উপরে তো চেষ্টা করবেন আপনাদের কাছে ফয়েল পেপার থাকলে ফয়েল পেপার লাগিয়ে দেবেন, না হলে এই যে বাষ্প মানে পড়েছে থালাটা থেকে, বাষ্প উপরে পড়েছে, আর কিছু নয়, ফয়েল পেপার দিয়ে দিলে কিন্তু বাষ্পটা আর গড়িয়ে পড়তো না।
ওপরটা দেখেই বুঝতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে কিন্তু দইটা জমাট বেঁধেছে। তো এটা জাস্ট ঠান্ডা হওয়ার মতন করে আমি 15 মিনিট বাইরে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু আধ ঘন্টা নর্মাল টেম্পারেচারে এনে ফ্রিজে রেখে দেবেন, সেক্ষেত্রে আরও ভালো হবে। তো আপনাদেরকে আমি আধ ঘন্টা পরে দেখাচ্ছি। আধ ঘন্টা পর চলে এসেছি। আধ ঘন্টার মধ্যে আমি শুধু স্নানটা করে এসেছি, ফ্রিজেও রাখতে হয়নি, বাইরেই শুধু ঠান্ডা করে নিয়েছি। এবার আপনাদেরকে দেখাই, আপনারা সত্যি বিশ্বাস করতে পারবেন না এত সুন্দরভাবে দইটা যে জমাট বেঁধেছে। এই যে দেখুন, কোনো রকম জলও কাটেনি, কোনো রকম কর্নফ্লাওয়ার ছাড়াই এত সুন্দর মানে দইটা জমাট বেঁধেছে, সত্যি আপনারা বিশ্বাসই করতে পারবেন না। মানে এমন সুন্দর দই বসেছে, ছুরি দিয়ে কাটা যাবে। মাত্র একটা উপকরণ দিলেই কিন্তু আপনারা 10 মিনিটের মধ্যে এত সুন্দর দই বসাতে পারবেন। কোনো রকম কর্নফ্লাওয়ার, জিলেটিন এখানে কিছুই ব্যবহার হয়নি। আপনারা দেখলেন মাত্র 10 মিনিটের মধ্যে কত সুন্দর পারফেক্ট দোকানের মতন মিষ্টি দই বানিয়ে ফেললাম। এই গরমে অতি অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, খুব সুন্দরভাবে দইটা জমাট বেঁধেছে। আপনারা দেখতেই পেলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।